আসসালামু আলাইকুম, মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো পালং শাকের একটি মজাদার স্বাদের রেসিপি। তার জন্য লাগবে পালং শাক, লাগবে সিম, আলু, বেগুন আর টমেটো, আর তার সঙ্গে লাগবে কাঁচামরিচ, পেঁয়াজ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করব। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন। ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখানে আপনাদের স্বাদ বুঝে তেলটা দিবেন, আপনারা যে যেমন তেল খেতে চান সেই পরিমাণে দিবেন। 10-12টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, 2টা পেঁয়াজ এভাবে ছোট ছোট টুকরা করে দিয়েছি বলে নিয়ে। তো এখন এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ মরিচগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, এতে করে টেস্টটা খুব ভালো লাগবে খেতে। অবশ্যই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা যখন হয়ে আসবে তখন এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেব। এই রেসিপিটাতে চিংড়ি মাছ দিলে খেতে ভালো লাগে। চিংড়ি মাছের একটা আলাদা টেস্ট তরকারির টেস্টটাকেই বদলে দেয়। ছোট বড় যে কোনো ধরনের চিংড়ি মাছ দিতে পারেন বা অন্য কোনো ছোট মাছ দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি মশলার প্রয়োজন হবে না। এখানে হলুদ দিয়েছি 1 টেবিল চামচ, লবণ দিয়েছি 1 টেবিল চামচ। এখানে আরও 2টা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে সামান্য পরিমাণ আধা চামচের মতো একটু গুঁড়া মরিচ আর আধা চামচ আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার এখানে জিরা আর মরিচের গুঁড়াটা দেওয়া স্কিপ হয়ে গিয়েছে। তো এখন দেখুন, তরকারিটা রান্না করার আগে এভাবে চিংড়ি মাছটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে একটু কালারটা সুন্দর আসবে। জাস্ট একটু কালারটা আসার জন্যই আমি এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। তাছাড়া কাঁচামরিচ দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায়। এখন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এরকম করে সবজি যদি রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু অসাধারণ হয়। সাধারণত অনেকেই সবজি খেতে পছন্দ করেন না, তবে এভাবে চিংড়ি মাছ 2-1টা দিয়ে আর যদি পালং শাক আর এইভাবে সবজি দিয়ে রান্না করতে পারেন তাহলে সবজিও খাওয়া হয়ে যাবে আর শাকের চাহিদাটাও মিটবে শরীর থেকে। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে একটু পর পর ঢাকনা দিয়ে ঢেকে দেব, আবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে। এতে করে মশলাগুলো সবজির মধ্যে ভালোভাবে প্রবেশ করবে। ভিডিওর এর পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিবেন আর আপনার সুন্দর একটা মতামত রেখে যেতে ভুলবেন না। এই তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এই রেসিপিটি তৈরি করতে হবে। হাই হিটে জাল করতে যাবেন না, এতে করে সবজিগুলো ঠিকমতো সেদ্ধ হবে না। যেহেতু এখানে পানি ব্যবহার করছি না, এই কারণে একটু জালটাকে এভাবে রেখে মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করে নিতে হবে। তো এই যে আমার সবজিটা কিন্তু একদম কমপ্লিট। এখন আমি এখানে শাক দিয়ে দিব, আর একটু নেড়েচেড়ে শাক দিয়ে দিব।